ইন্টারপোলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে কি সত্যি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা তৈরি হয়েছে। তবে এর পেছনে জানা গেছে আসল তথ্য। শেখ হাসিনাকে গ্রেপ্তারের তথ্য ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে অনুসন্ধান শুরু করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। ভারতীয় ওই গণমাধ্যমটির ইংরেজি ও বাংলা সংস্করণের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিভিন্ন কিওয়ার্ড ও অ্যাডভান্স সার্চ করেও এমন দাবিতে কোনো তথ্য প্রচারের প্রমাণ পাওয়া যায়নি, বরং কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি প্রচার করা হয়েছে। তবে এর আগে গণমাধ্যমটির বাংলা সংস্করণে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে ওই প্রতিবেদনটি শেখ হাসিনা গ্রেপ্তারের বিষয় নয়, বরং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এছাড়া অনুসন্ধানে ইন্টারপোলে আর্কাইভ যাচাই করে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হিন্দুস্তান টাইমসের এমন দাবিতে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। এমনকি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও শেখ হাসিনাকে ইন্টারপোলে গ্রেপ্তারের দাবির বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যম সহ নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং হিন্দুস্তান টাইমসকে সূত্র হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবির তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে তার পালিয়ে যাওয়ার পরপরই হাসিনা সরকারের 3 মেয়াদের মন্ত্রী এমপিরাও বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যায়, আবার কেউ দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। এর মধ্যে বেশ কয়েকজন এমপি মন্ত্রী গ্রেপ্তারও হয়েছেন। ফিরোজ আলম, জয় জয় দিন।